আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক আজীব কথা লিখছেন, আল্লাহর কসম এর চেয়ে দামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই। তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে, যত নবী ছিলেন, যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন, যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, এবার সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, এরপরে জিবরিলকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার ইলমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নাম রেখে দিয়েছেন, কয়টা বাকি আছে? আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত নাম আছে? কোন না কত নাম আছে? এটা আমরা জানি, এটা আমরা জানি। দেখেন এটা দোয়া শুনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। আল্লাহ আপনার যেগুলো নাম আছে, যত নাম আপনার আছে, যত নাম আপনি আপনার রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন, যত নাম আপনি আপনার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, এবার কত নাম আছে আল্লাহ তাআলা, কত সিফাত আছে আল্লাহ তাআলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, এই সমস্ত নামগুলোকে আল্লাহ তাআলা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো রব্বুন, দুই নম্বর হলো মালিকুন, তিন নম্বর হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলে। তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন? কি কি? এরপরে আশ্চর্য খবর শুনবেন। তাইলে বোঝা গেছে তিনটা নাম কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে যে তিনটা নাম রব বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব যত নাম শিখিয়েছেন, সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে। সোয়া লাখ 104 খানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন, সব এই তিনটা নামের মধ্যে আছে। এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে, এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকাইয়া দিছে, ওই শব্দটা হলো আহাদ। এই শব্দটা হলো কি? আহাদ। এবার তিনটা সূরাকে একসাথে লিখে দিয়েছেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এক শব্দ, কুল আউযু বিরাব্বিল ফালাক দুই শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কারণ এই তিনটা সূরা কোরআনে কারীমের শেষ তিনটা সূরা, কোরআনে কারীমের শেষ তিন সূরা। কোরআনে কারীম যদি 104 খানা কিতাবের মধ্যে শেষ সূরা হয়, শেষ কিতাব হয়, এই তিনটা সূরা যদি কোরআনে কারীমের শেষ সূরা হয়, কোরআন হলো শেষ কিতাব, তিনটা সূরা হলো শেষ সূরা, তাহলে এই তিনটা সূরা হলো 104 খানা কিতাবের শেষ সূরা। সুবহানাল্লাহ বলে না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোন সূরা আল্লাহ নাজিল করবেন না, আর কোন কিতাবও নাজিল হবে না, কোন সূরাও আর নাজিল হবে না। তাহলে সূরাতুন নাস হলো কোরআনে কারীমের শেষ সূরা, তাহলে 104 খানা কিতাবের শেষ সূরা। তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয়? উপসংহার হয়। শেষটা কি হয়? খাতেমা হয়, শেষটা উপসংহার হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা এসে লিখছেন 10 পৃষ্ঠা, শেষটা হয় উপসংহার। একটা বই লিখছেন 100 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা হয় উপসংহার। তাহলে সূরা ফালাক নাস, কোরআনে কারীমের ইখলাস ফালাক নাস, এই তিনটা সূরা হলো পুরো 104 খানা কিতাবের উপসংহার। এই তিনটা সূরা কত দাম! আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কিসের চেয়ে বেশি জরুরি বলেন? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। এটাকে শেষ 3 সূরাতে দিলেন কেন? আর একটু বলবো হ্যাঁ, দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে বলেছেন রব্বুল ফালাক। একজন মানুষের জীবনে যত
অনিষ্টতা থেকে সে বাঁচতে চায়, অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায়। প্রথমত দুই প্রকার, রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা। বলেন, রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার। খেয়াল করেন, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার, যেগুলো সে জানে, যেগুলো সে জানে না। জানে অনিষ্টতা কি কি বলেন তো? জানি অনিষ্টতা কি কি? জ্বর, সর্দি, কাশি, আরো কন্যা, রোগ ব্যাধি জানি আর জানি না। এবার বলেন তো, জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি? অজানা অনিষ্টতা কত বেশি? হ্যাঁ, আনলিমিটেড। এবার সমস্ত জানার ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে? আপনার শরীরের কোনো ক্ষতি কোত্থেকে হইতে পারে? বুঝাই কর না। আচ্ছা ধরেন, আগুন, পানি, মাটি, বাতাস, কন ক্ষতি কোত্থেকে হইতে পারে? আসমান জমিনের ভিতরেই তো হবে। আচ্ছা কি কি ক্ষতি হইতে পারে? গত 3-4 দিন আগে যে একটা লোক একটা কভার ভ্যান তার গাড়ির উপরে চাপা পড়ে 4 জন মানুষ মারা গেল, যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভার ভ্যানে চাপা পড়ে মারা যাবে? হ্যাঁ, এটা কি আসমান জমিনের ভিতরে না বাইরে থেকে আসে? হ্যাঁ, জানা ক্ষতি না অজানা ক্ষতি? এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন, জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখে দাও। ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে? হ্যাঁ, আরো আসতে পারে না, পারে না? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকা, আপনি যাহা 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 বানিয়েছেন, রব আপনি যত কিছু বানিয়েছেন, আসমানে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, বাতাসে যত কিছু বানিয়েছেন, আগুনে যত কিছু বানিয়েছেন, পানিতে যত কিছু বানিয়েছেন, সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন, আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি। কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ? হ্যাঁ, শুধু আমি জানি না তা না, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ। শুধু আমি না, বিজ্ঞান না, জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। শুধু আমি না, জিবরিল না, আল্লাহু আকবার কাবীরা, সারা সমস্ত ফেরেশতারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। আর এটা, এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো। রব বলে আমাকে আবদার করো, আবেদনটা করো রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবেদনটা করো কার কাছে? রবের কাছে। আবেদনটা করো রবের কাছে। রব, আর রবের একটা সিফাত বলে দাও, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে একটা সিফাত, শুধু একটা বললেন কেন? এখানে একটা বললেন কেন? কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য। তুমি আমাকে একবার বললেই হবে, এটা দুনিয়ার ক্ষতি সামান্য, এই জন্য একবার বলো। আর এরপরের সূরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হোতা হলো শয়তান। সারা দুনিয়াতে যত গুনাহ আছে সমস্ত গুনার মূল হোতাকে শয়তান। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার কাছে পানা চাও। শয়তান থেকে যদি বেঁচে গেলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলে, তাহলে পুরো জাহান্নাম থেকে বেঁচে গেলে। এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি। দুনিয়ার ক্ষতির চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি। শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি। ক্যান্সারের ক্ষতি থেকে অহংকারের ক্ষতি বড় ক্ষতি। কি ক্যান্সার ক্ষতি না? ক্ষতি না? এবার অহংকার আরো বেশি। কি এবার অহংকার কার রোগ? নফসের রোগ। কার রোগ? আর নফসের দখল কার? শয়তানের। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা জঘন্য। মিন শাররি মা খালাকা থেকে জঘন্য। এজন্য এখানে তুমি আমার 3টা নাম ধরে বলো। 1 নম্বরে রব বলো, 2 নম্বরে মালিক।